যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আজ ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন তিনি। দর্শক, এই নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। স্থানীয় সময় সকাল ১১টার দিকে শপথ গ্রহণ করেন ট্রাম্প। প্রধান বিচারপতি জন রবার্টস তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের স্বর্ণালী যুগের সূচনা হলো। তার নেতৃত্বে সমৃদ্ধি লাভের পাশাপাশি সম্মানিত হবেন মার্কিনীরা। এ সময় বিদায়ী বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনার পাশাপাশি অভিবাসী ইস্যুতেও কথা বলেন তিনি। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রযুক্তি খাতের কোটিপতিরা, মন্ত্রিসভার মনোনীতরা এবং সাবেক প্রেসিডেন্টরা অংশ নেন। গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে এই অনুষ্ঠান হলেও এবার সেটি হয় ক্যাপিটল রোন্টুয়ায়। বিরূপ আবহাওয়ার কারণে সেটি নেওয়া হয় ইনডোরে। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জেডি ভ্যান্স। ট্রাম্প শপথ নেওয়ার কয়েক মিনিট আগে জো বাইডেন তার পরিবারের সদস্যদের ক্ষমা করে দিয়েছেন। এছাড়া ঘনিষ্ঠ কয়েকজনকে আগাম ক্ষমা করে দিয়েছেন তিনি। তাদের মধ্যে কোভিড রেসপন্স টিমের প্রধান অ্যান্টনি ফৌসি এবং ৬ জানুয়ারির দাঙ্গা তদন্তকারী দলের সদস্যরা রয়েছেন। বাইডেনের ভাষ্য, এই জনসেবকদের প্রতি আমাদের জাতি ঋণী। প্রতিশ্রুতি বাস্তবায়নে তাদের নিরলস চেষ্টার প্রতি আমরা ঋণী। কোভিডের সময় ফৌসির সঙ্গে নিয়মিত দ্বন্দ্বে জড়িয়েছেন ট্রাম্প। এছাড়া ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় যারা তাকে জড়ানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ট্রাম্প ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন। বাইডেন সাবেক জয়েন্ট চিফ অফ স্টাফ মার্ক মিলারকেও ক্ষমা করে দিয়েছেন। মিলার ট্রাম্পকে ফ্যাসিস্টের প্রধান বলেছিলেন। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথে থাকুন।